এবার কিন্তু আমরা একেবারে নিঃসন্দেহে বলছি, যা খবর এনেছিল একেবারে পাকা খবর, কোনো ভুল হচ্ছে না। হ্যাঁ লাকুটিমা, আমিও না প্রথম থেকেই কেমন যেন অন্যরকম গন্ধ পাচ্ছিল। রাধুনিটা সারাক্ষণ বাবা জীবনের ঘরের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করত। কেনলা বাবা জীবনের প্রতি তার এত পীড়িত কেন? এ রূপমতি না হয়ে যায় নেলা, তাই নিজের মুখ লুকিয়ে রাখার এত চেষ্টা, ওর নিজের পরিচয় লুকোনোর চেষ্টা। কি তার মানে আমরা আগ্নেয়গিরির মুখে এসে পড়েছি? আমাদের এখান থেকে বেরোতেই হবে। এখান থেকে না বেরোলে তো নয় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মরে যাবো, আর না হলে আগুনে পুরো ছাই হয়ে যাবো। কি করবো, কি করে বেরোবো এখান থেকে? রাজামশাই কিছু একটা করুন, এই আংটা ধরে ওঠার চেষ্টা করুন, কিছু একটা করুন রাজামশাই, আমাদের বাঁচার এই একমাত্র উপায়। কিছু করুন রাজামশাই, কিছু একটা করুন। আরে আমরা তো সেদিনই ধরে ফেলেছিলাম, যেদিন ওই সুস্বাদু পিঠে বানিয়েছিল। হ্যাঁ রানীমা, এত ভালো সুস্বাদু পিঠে এই অচিনপুরে রূপমতি ছাড়া আর কেউ বানাতে জানে না। এই কথা তোরা আগে কেন বলিস রে? গর্দান যাওয়ার ভয় রানীমা। তবে এইবার আর কোনো ভুল হচ্ছে না, একেবারে চাক্ষুষ থেকে এসছি, চাক্ষুষ। হ্যাঁ, আর দেখে এসে আপনাকে জানাচ্ছি, আরে রানীমা ছোট থেকে ওই মুখ দেখেছি, সেই মুখ কি আর ভোলার কথা? ঠিক বলেছিস দিদি, মুখপুরের এমন সুন্দর চেহারা, টানা টানা চোখ, এমন দুধে আলতা গায়ের রং, এমন সুন্দর ঘন কালো চুল, সে কি কখনো ভুল হতে পারে রানীমা? চুপ! কে বলেছে তোদের রূপের বর্ণনা দিতে? কে বলেছে? আপনি রাগ করলেন রানীমা? মরে যায়, রাগ করবে না। এই ত্রিভুবনে সব থেকে সুন্দরী কে জানিস? আমার কোটিমা। তার কথা না বলে কোথাকার কে তার রূপের বর্ণনা দিচ্ছিস? আয় ডেকে নিয়ে আয় তাকে, দেখ পাশাপাশি দাঁড় করিয়ে কে বেশি সুন্দরী। না, আর কিছু দেখার দরকার নেই। রূপমতি, ওর রূপের আমি এমন হাল করব যে নিজেই নিজের মুখ দেখেও চিনতে পারবে না। তাই কর কটিমা, তোর যা পেরানে চায় তাই কর। যাও, রূপমতিকে ধরে নিয়ে এসো, যাও। তা হয় না, আমাদের মধ্যে যদি কেউ একজন বাঁচতে পারে তাহলে সেটা তুমি বাঁচবে। তুমি, হ্যাঁ, তোমার বয়স অল্প, তোমার সামনে সারাটা জীবন পড়ে রয়েছে। আর আমার তো জীবনের মানেই আমি ভুলে গেছি। আমার বাঁচা আর না বাঁচা সব সমান। কিন্তু রাজামশাই, কোনো কিন্তু না। আমি বলছি তুমি যাও এখান থেকে। আমি রাজা বিজয় তোমায় বলছি, যাও এখান থেকে। তুমি তো জানো না বাবা, এই কথা রাজা বিজয় বলছে না, এই কথা বলছে আমার বাবা, কিরণমালার বাবা, যার স্নেহের ছোঁয়া এই জীবনে প্রথমবার আমি পেলাম। বাবা, আমাদের বাঁচতে হবে, আমাদের দুজনকেই বাঁচতে হবে বাবা। কি বললে তুমি? আমায় বাবা বলে ডাকলে? কিরণমালা, দাদা, আইমা বলেছিল বিপদে পড়লে এই শিশিটা মায়ের মুখের সামনে খুলে ধরতে। তাড়াতাড়ি কর দাদা, নইলে খুব বড় বিপদ হয়ে যাবে। আরে চেষ্টা তো করছি, কিন্তু না খুললে আমি কি করবো বলতো? আমাকে বলুন, তোরা পালা এখান থেকে, এক্ষুনি পালা। আমার জন্য তোরা নিজেদের জীবন এভাবে বিপন্ন করিস না, তোদের তো বাঁচতে হবে, পালা। তুমি কি কথা বলছো মা? তোমাকে এখানে একলা ফেলে আমরা কি করে চলে যাবো? আর তাছাড়া আমরা কিরণকে কথা দিয়েছি,
তোমাকে ছেড়ে আমরা কখনো কোথাও যাব না। বাবা এরকম করিস না, আমার একটা কথা শোন। তোরা আমার ছেলেটা বল, হ্যাঁ আমাকে মা বলে ডেকেছিস, আমার মেয়েটাকে তোরা এতদিন আগলে রেখেছিলি, আমি মরে গেলে তোরা ওকে ওভাবেই দেখিস, হ্যাঁ কিরণের বাবাকেও দেখিস। যা। কিন্তু মা। কি আবার কিসের কিন্তু? কোনো কিন্তু নেই। আমি বারবার এক কথা বলছি, কিরণের জন্য তোদের বাঁচতে হবে। আমি মরে গেলে মেয়েটাকে কে দেখবে বলতো? আর ওই কটকটি রাক্ষসী আমাকে খুব ভালো করে চেনে, তোদেরও যদি আমার সাথে দেখে তাহলে সবাইকে শেষ করে দেবে। আর ওই প্যাকারি রাক্ষসী, সে তো ধাই মেসে যে এসেছিল কিরণের জন্মের সময়। আর যদি সে জন্ম নিত তাহলে ঠিক তোমার মতন একজন কিশোরী হতো, তার মুখে আমার মুখের আদল থাকতো। ঠিক ঠিক তোমারই মতন সাহসী, তোমারই মতন কঠোর মানসিকতা, গায়ে রাত চিহ্ন থাকতো। তাই তো আমার তোমাকে দেখে মনে হলো। কি মনে হলো রাজামশাই? মনে হলো বাবার তার মানে একটু একটু করে সব মনে পড়ে যাচ্ছে। রাজামশাই আমাদের বেরোতে হবে, আপনি চেষ্টা করুন রাজামশাই, আংটিটা ধরে ওঠার চেষ্টা করুন, এভাবেই একমাত্র আমরা বেরোতে পারবো। রাজামশাই দোহাই আপনার একবার চেষ্টা করুন রাজামশাই। না 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 মা, না তা হয় না। দেখো তুমি আমার মেয়ের মতন, আমি তোমাকে বলছি, আমি হাঁটু কেটে বসছি, তুমি আমার কাঁধের ওপর পা রেখে আংটা ধরার চেষ্টা করো। আংটা ধরতে পেলে তুমি এখান থেকে বেরিয়ে চলে যাও। তাপ ক্রমশ বেড়েই চলেছে। না 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 না, শিগগির করো, দেরি করো না, যাও। আমায় তুমি ক্ষমা করো বাবা, আজ তোমার মেয়ের পা তোমায় স্পর্শ করছে, কিন্তু এছাড়া উপায় নেই যে আমাদের বাঁচতে হবে। রাজা রণজয়ের বংশধরদের বেঁচে থাকতে হবে, একসঙ্গে এই রাক্ষসকুলকে ধ্বংস করতে হবে। বাবা আমায় ক্ষমা করো তুমি। এই তো মা, এটা খুলে গেছে মা, আর কোনো চিন্তা নেই, এবার সব ঠিক হয়ে যাবে। ওই তো রাধুনি মা, নিয়ে চল। কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, রাধুনিমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, রাধুনিমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। গুহার মুখটা বন্ধ হয়ে গেল, কি করবো আমি এখন, কি করবো?